শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনূস যে আশ্বাস দিচ্ছেন, সে আশ্বাস নিয়ে নানান প্রশ্ন। সে আশ্বাসের উপর কতটুকু বিশ্বাস করা যায়? আর নির্বাচন হবে তো, আমাদের কথা স্পষ্ট, নির্বাচন হতে হবে। মনে রাখবেন, নির্বাচন হতে হবে, সুষ্ঠু নির্বাচনই হতে হবে। অবৈধ অস্ত্র দিয়ে বিএনপি ভোট চুরি করবে, তারেক রহমান দেশে এসে ইউনূসের সাথে ডিল করবে, সেনাবাহিনীর ভারতপন্থী অংশকে ম্যানেজ করে ফেলেছে, দিল্লিকে ম্যানেজ করে ফেলেছে, পুলিশ প্রশাসন তো আগেই তাদের দখলে, এরপরে ভোট চুরি করবে, এটা হবে না। এই সব পরিকল্পনা জামাত ব্যর্থ করে দিবে। জামাত মহাসমাবেশের ডাক দিয়েছে, এর মানে বিএনপির এসব ফাজলামি চলবে না। তো দর্শক, শরীফ ওসমান হাদির যে ঘটনা, এরপরে প্রফেসর ইউনূস সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে যে আদৌ কি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে? কারণ ওসমান হাদির হত্যাকারীদের নাম বলতে পারে না, সরকার জানে, কিন্তু কারা করেছে সেটা বলতে পারে না। নাম বলা উচিত হবে কি হবে না, এটা নিয়ে সরকারে এখতেলাফ। কেউ বলছে যে না, বলে দিন। অপরাধীকে সামনে আনতে পারছে না, শুটারকে। কেন? শুটার যদি বলে দেয় যে আসলে কাদের নিয়ন্ত্রণে কি করেছে, তাহলে তো অবস্থা খারাপ। তো এত দুর্বল সরকার, তারা কি আদৌ নির্বাচন করতে পারবে? আর নির্বাচন করতে পারলে সেটাকে সুষ্ঠু নির্বাচন হবে, না বিএনপি ভোট ডাকাতি করে ক্ষমতা আসতে চাইবে? তো এই সন্দেহ সংসার সামনে এসছে। ভোটের গাড়ি যাত্রা শুরু উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ। প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন যে নির্বাচনে ভয় থাকবে না। আসলে কি তাই? ভয় তো অলরেডি শুরু হয়ে গেছে। শরীফ ওসমান হাদিকে যদি এভাবে গুলি করে পার পেয়ে যেতে পারে, কোনো বিচার, কোনো কুল কিনারা, পুরো বাংলাদেশ, সারা পৃথিবী যেখানে জেগে উঠেছে, যেখানে জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই যেখানে প্রতিবাদ করেছে, বিচার চেয়েছে, সেখানেই আমরা অপরাধীদের কোনো ট্রেস দেখতে পাচ্ছি না। সেখানে সাধারণ জনগণ আক্রান্ত হলে এটা তো কোনো বিষয়ই না। তাহলে মানুষ আশ্বস্ত হবে কিভাবে? নির্বাচনে ভয় থাকবে না, এটা বিশ্বাস করবে কিভাবে? অতএব প্রফেসর ইউনূস সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে এবং আসলে ভয় থাকবে না, নির্ভয়ে আমরা ভোট দিতে যেতে পারবো। এটা তখনই নিশ্চিত হবে, তখনই এই আশ্বাসে ভরসা রাখা যাবে, যখন ওসমান হাদির হত্যাকারীদের কার পরিকল্পনা, কার নির্দেশে, কিভাবে ঘটেছে, সবকিছু নির্বাচনের আগেই সরকার খোলাসা করতে পারবে। তখনই বোঝা যাবে যে না, ইউনূস সরকার পারবে। অতএব ইউনূস সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কি পারবে না, না নির্বাচনে অস্ত্রবাজি হবে, এগুলো সবকিছুর নির্ভর করে যে ওসমান হাদি হত্যাকারীদের ব্যাপারে সরকার কি করেছে। হত্যাকারী কারা, এটা সরকার জেনে গেছে, এটা নিয়ে আর ইখতিলাফ নেই, আপনার চিন্তা করেন না। আমরা অনেক আলোচনায় বলেছি, কিন্তু তাদেরকে সামনে আনতে হবে, তাদেরকে ধরতে হবে। সে মির্জা আব্বাস হোক আর যেই হোক, ছাড়া যাবে না। মির্জা আব্বাস কি ব্যক্তিগতভাবে করেছেন তা না, বিশেষ গোয়েন্দা সংস্থার সাথে জড়িয়ে করেছেন, অনেকে জড়িত। অতএব আসলে কি ঘটেছে এটা স্পষ্ট করার আগ পর্যন্ত ইউনূস সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে এটা আমরা মনে করি না। আর নির্বাচন করতে হবে, এরও কোনো বিকল্প নাই। কারণ এখন নির্বাচন চায় না বিএনপি, নির্বাচন হলে তারা পরাজিত হবে। আর সুষ্ঠু নির্বাচন বানচাল করে তারা কারচুপি করে ক্ষমতা আসতে চায়, এটা তাদের জন্য কঠিন। ইউনূস না পারলেও জামাত তো অজেয় অপরাজিত শক্তি। জামাত কি? জামাত জান দিবে কিন্তু জুলাই দিবে না, জান দিবে কিন্তু ভোট চুরি করতে দিবে না। রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু জামাতের সামনে ভোট চুরি করবে আর জামাত আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নাই। জীবন দিবে কিন্তু ভোট চুরি করতে দিবে না, দিস ইজ জামাত। অতএব জামাতের চোখের সামনে বিএনপি ভোট চুরি করবে আর জামাত আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নাই। অতএব ভোট চুরি করতে পারবে না, কিন্তু রক্তের বন্যা বইবে যদি ইউনূস সরকারের সক্ষমতা দেখাতে না পারে। তখন জামাতকে দেখা দেওয়ার, জামাত সক্ষমতা দেখালেই তো তখন হতাহতের ঘটনা। এটা জামাতকে কেন করতে হবে? সুষ্ঠু নির্বাচন নিশ্চিত, বিএনপির ভোট চুরি ঠেকাতে হবে ইউনূসকে, নট জামাত। জামাত জাস্ট ভোট দিবে, তারা ভোটে অংশগ্রহণ করবে, অন্য কোনো কাজ নাই, তারা এজেন্ট দিবে। শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এই ক্ষেত্রে ওসমান হাদির হত্যাকারীদের
ধরতে হয়তো পেরেছে, নেপথ্যে কারা, কিভাবে কি ঘটেছে, কি জন্য, এগুলো সব খোলাসা করার উপরে নির্ভর করে যে আসলে পারবে কিনা। যদি খোলাসা করতে না পারে তাহলে মোটামুটি ধরে নেওয়া হবে যে ইউনূস সরকার অনেকটা চুপ থাকবে এবং ওই বিএনপিকে ক্ষমতায় আসার, ভোট টাকিয়ে ক্ষমতা আসার সুযোগ করে দিবে। অথবা ইউনূসের জন্য ফাইনাল পরীক্ষা। তবে আমরা বিশ্বাস করি এগুলো ইউনূস জানে যে ইউনূস সুযোগ করে দিলেই যে জামাত চুপচাপ মেনে নিবে না। জনগণ যেহেতু জামাতের সাথে আছে, জামাতকে বোকা বানানোর কোনো সুযোগ নেই। কোনো কারচুপি জামাত মেনে নিবে না, হতে দিবে না। রক্ত দিয়ে হলো সেই কারচুপি ঠেকাবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু জনগণের নির্ভীক মত প্রকাশ। এটা বলেছেন, এটা থিওরিটিক্যাল, কিন্তু সে ভয় থাকবে না এমন কি করেছেন? ওসমান হাদির হত্যাকারীদের ধরেন, নাম বলেন, মির্জা আব্বাস হলো তাকে ধরেন, আপনারা চুপচাপ। কোন এজেন্সি করেছে বলেন, তা ভয় দূর হবে কিভাবে? এটা বললেই হলো। অতএব ইউনূসের পরীক্ষা এটা। সে পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ইউনূস চেষ্টা করছে, বদ্ধপরিকর, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ওই যে সরকারের একটা অংশ, বিশেষ করে বিএনপি পন্থী অংশ সরকারকে কোঅপারেট করছে না, ইউনূসকে কোঅপারেট করছে না, ইউনূসকে বাধা দিচ্ছে, ইউনূসকে আটকে দিচ্ছে পদে পদে। এবং এখানে ওয়াকার নেতৃত্বাধীন ভারতপন্থী প্রশাসনকে নিয়ে নানান সন্দেহ সংশয়, তারা ইউনূসের কমান্ড মানছে না। এবং এতে কোনো সন্দেহ নাই। ইউনূস একবার অভিমান করে পদত্যাগ করতে চেয়েছিলেন, মনে আছে? আমিরে জামাত, চরমনাই পীর সাহেব এরা মিলে ঠেকিয়ে দিয়েছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম এরা। কারণ পদত্যাগ করতে চেয়েছিল কেন? পদত্যাগ করতে চেয়েছিল মূলত ওই কারণে, পদত্যাগ করতে চেয়েছিল মূলত যে ইউনূসকে কাজ করতে দিচ্ছে না, ওয়াকার বাহিনী ডিস্টার্ব করে, প্রশাসনের একটা অংশ তার কমান্ড মানছে না, উপদেষ্টা পরিষদে বিএনপি পন্থী অংশ তার কমান্ড মানছে না। কিন্তু এটা পুরোপুরি সমাধান হয়নি, কয়েকদিন ঠিক ছিল, আবার সে উল্টো জায়গায় চলে এসেছে। এখন ইউনূস তার বারবার অভিমান করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি বলেন, আপনি দেশের মালিক, এদেশে আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। এখন এখানেও আবার প্রশ্ন, প্রফেসর ইউনূস এই মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের ভোটের গাড়ি অনুষ্ঠান উদ্বোধন উপলক্ষে যে ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে যে কথা বলেছেন, সে কথার মধ্যে আবার তার জামাত প্রীতি ফুটে উঠেছে। এটা অনেকে বলছেন মজা করে। কিভাবে? তিনি বলছেন যে গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন। এখন হায়ের পক্ষে ভোট দিলে তো এটা তো জামাত হায়ের পক্ষে বলেছে, বিএনপি তো নায়ের পক্ষে বলেছে, তাহলে জামাতের পক্ষে হয়ে গেল, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে বলছে সৎ লোকদের ভোট দিবেন। এখন সৎ লোক তো জামাত, জামাত তো এটি, জামাতের স্লোগানই তো এটা, সৎ লোকের শাসন চাই। চান্দাবাজের ভোট দিবেন না, এটা বললেই তো বিএনপি বলছে। যেমন সাদিক ক্যাম ওসমান হাদিকে গুলি করার পর চান্দাবাজদের বিরুদ্ধে বলেছেন, পুরো বিএনপি খেপে গিয়েছে, অথচ বিএনপির নাম নেন নাই। তো দর্শক, তাহলে ইউনূস মনে হয় জামাতের পক্ষে বলছে, হোয়াট এভার। এটা মজা করে অনেকে বলছে, যেহেতু সৎ লোকের পক্ষে বলেছে, জামাতের পক্ষে বলা হয়। ওসমান হাদির হত্যাকারীদের কুল কিনারা আমাদের সামনে না আনলে ইউনূসের এই আশ্বাসে বিশ্বাস করা যাবে না, এবং নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি এটা পারে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে।